পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ চরিত্রওয়ালা নবী ছিলেন আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সবচেয়ে দামি চরিত্রওয়ালা ছিলেন। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ এবং দারিমির মধ্যে একটি হাদিস আসছে, আবু দাউদ এবং দারিমির মধ্যে একটি হাদিস আসছে, আল্লাহর পয়গম্বর বলেন, আকমালুল মুমিনিনা ঈমানা আহসানুহুম খুলুকা। আল্লাহ রসুল বলেন, পরিপূর্ণ ঈমানদার ওই ব্যক্তি যার চরিত্র অনেক সুন্দর। ওই ব্যক্তি সবচেয়ে দামি আল্লাহ তাবারক তাআলার কাছে, রসুলের কাছে সবচেয়ে ওই ব্যক্তি দামি যার চরিত্র সুন্দর। এই জন্যই তো আল্লাহ রসুলের চরিত্র সবচেয়ে বেশি দামি ছিলেন। আবু বকরের চরিত্র সবচেয়ে দামি ছিল, ওমরের চরিত্র সবচেয়ে দামি ছিল, এবং সমস্ত সাহাবীদের চরিত্র সুন্দর চরিত্র ছিল, যাদের চরিত্র দেখে দেখে কাফেরেরা অমুসলিমরা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবীর যদি চরিত্র খারাপ থাকতো, কাফেরেরা কোনোদিন মুসলমান হইতো? কখনো হতো না। আমাদের চরিত্রগুলো ওরকম হতে হবে। আপনার আর আমার মা বোনদের চরিত্রগুলা ওই রসুলওয়ালা চরিত্র হতে হবে। রসুলের স্ত্রীদের মতন চরিত্র আমাদের চরিত্রগুলা হতে হবে। সাহাবায়ে কিরামদের স্ত্রীদের যেরকম চরিত্র সুন্দর ছিল, ওই রকম চরিত্র আমাদের মহিলাদের হতে হবে, চরিত্র সুন্দর। হাদিসের মধ্যে আসছে, আপনার আমার নবীর একটি চরিত্র বর্ণনা করতে যে হাদিসের মধ্যে একটি হাদিস আনছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন ছিল? বড়দের সাথেও যেরকম ভালো ব্যবহার করতেন, ছোটদের সাথেও এরকম সুন্দর স্নেহ মাখানি আদর ভালোবাসা দিতেন। সুবহানাল্লাহ পড়ি। একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘরে আসতেছেন, ঘরে তার বাসায় কামরার মধ্যে আসতেছেন। আসার পরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলের কাছে আসলেন দৌড় দিয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানকে কোলে নিয়া হাসানকে সুন্দরভাবে আদর করতে লাগলেন। হাসানকে আদর করতে লাগলেন আল্লাহ রসুল। আদর করতে 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 এক পর্যায়ে হাসানকে বুকে জড়ায় দিয়া একটি চুমা দিলেন, আর চোখের পানি ফেলায়া আদর দিতেছেন, ভালোবাসা দিতেছেন হাসান। তখন হাসান ছোট না বড়? ছোট। আল্লাহ রসুলের এক সাহাবী রসুলের পাশে বসা, সেই সাহাবীর নাম হযরত আকরা ইবনে হাবেস তামিরি রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রসুলের কাছে এই সাহাবী বসা। কোন সাহাবী? কিতাবের মধ্যে আসছে হাশেম তামিরি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলের কাছে বসে বসে হাসানকে ভালোবাসাটা দেখতেছে, যে আল্লাহ রসুল কি রকম ভাবে হাসানকে ভালোবাসতেছে, ছোট বাচ্চা নাতিকে কেমন করে মহাব্বত ভালোবাসা দিতেছে। এই ভালোবাসা দেখে আকরা ইবনে হাশেম তামিরি রাদিয়াল্লাহু তাআলা, তামিমি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলকে বলতেছে, ও আল্লাহ রসুল, আমার ঘরে তো 10 জনের মতন সন্তানাদি আছে, কিন্তু আমার সন্তানগুলাকে আপনার নাতিকে যেরকম আপনি ভালোবাসা দিতেছেন, আপনি যেমন বাচ্চাদেরকে দেখলে যেমন ভালোবাসা দেন, আমার 10 জন সন্তানদেরকে আমি এরকম ভাবে আদর ভালোবাসা দিতে পারি নাই। আল্লাহ রসুল, আমাদের মধ্যে জানি এরকম আপনার মতন ভালোবাসাগুলো আমাদের মধ্যে যেন ফিট হয়ে যায়, এই দোয়া করতে থাকেন।
আল্লাহ রসুল এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল বলেন, ও সাহাবী শুনে রাখো, মান লা ইয়ারহাম লা ইয়ারহাম। আল্লাহ রসুল বলেন, মান লা ইয়ারহাম লা ইয়ারহাম, যে মানুষের প্রতি, যেই ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তাবারক তাআলা তার প্রতি কোনো দয়া করে না। অন্য বর্ণনার মধ্যে আসছে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যেই ব্যক্তি আল্লাহর বান্দা মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তাআলা তার প্রতি কোনো দয়া করে না। আল্লাহ রাসূল এই কথা বলতেছেন, ও সাহাবী, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, যেই ব্যক্তি মানুষের প্রতি কোনো দয়া করে না, আল্লাহ তাবারক তাআলা নিজে দয়া করে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবী চোখের পানি ফেলাইয়া বলতেছেন, আল্লাহ রসুলের মধ্যে যেই মায়া মোহাব্বত ভালোবাসা তুমি দিয়েছ, বাচ্চাদেরকে যেভাবে রসুল আদর করে ভালোবাসা দেয়, আমাদের মধ্যেও এই ভালোবাসা আদর মোহাব্বত দিয়ে আপনি আমাদের মধ্যেও ফিট করে দেন। সুবহানাল্লাহ, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এরকম রসুল ভালোবাসতেন, তার ব্যবহার চরিত্র এত সুন্দর ছিলেন। অন্য বর্ণনার মধ্যে আসছে, আর একদিন এরকম রসুল ভালোবাসা দিতেছেন, বাচ্চাদেরকে দেখে দেখে আদর করতেছেন। এক সাহাবী এসে বলতেছে, আল্লাহ রসুল, আমরা তো এরকম ভালোবাসতে পারি না। ভাই, তুমি যদি ভালো না বাসতে না পারো, আমি কি করবো? আল্লাহ রসুল বলতেছে, তুমিও ভালোবাসা শেখো। আরে ভালোবাসা তো শেখে পিতামাতার কাছ থেকে, আলেম ওলামাদের কাছ থেকে ভালোবাসা শিখে। কাকে বাচ্চাদেরকে কিভাবে আদর দিতে হয়, মোহাম্মত ভালোবাসা দিতে হয়। একটা বাচ্চা মসজিদে আসছে, দুষ্টুমি করছে, কেন ওকে ধমক দিলে কাম হবে নাকি ওকে আদর দিয়ে বসাই দিতে হবে? বলেন তো আপনারা। ওকে আদর ভালোবাসা দিয়া, স্নেহ দিয়া, সুন্দর করে কানে কানে কিছু বইলে তারপরে ওকে ভালোবাসা দিয়া আস্তে করে বসাই দিতে হবে, কি ঠিক কিনা? এটাই হলো রাসূলের সুন্নাত, এটাই হলো আদব, এটার নামই হলো চরিত্র, কি ঠিক কিনা? এটার নামই হলো চরিত্র।